এই তাফসিরটা আবার আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। দলিল সূরা ফুরকান 33 নম্বর আয়াত, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা আপনার কাছে যে জটিল কঠিন বিষয় নিয়ে আসুক না কেন, তার সঠিক ব্যাখ্যা আমি আল্লাহ নিজে করে দিব। তাহলে তাফসীর করবেন কে? আল্লাহ। আমরা অনেকে বলি ওই হুজুর তাফসীর করবেন, উনি ব্যাখ্যা করবেন। আসলে দেখা যায় যে আমাদের দেশে যত তাফসীরুল কোরআন মাহফিল হয়, অধিকাংশ তাফসীরুল কোরআন মাহফিল হয় তাফসীর বির রিওয়ায়া না, বরঞ্চ মানুষের মন ভিত্তিক তাফসীর। একটা আয়াত পড়ার পরে সে যা বোঝে ওই অনুযায়ী তাফসীর করে। কিন্তু আসলে ওই আয়াতটাতে আল্লাহ কি বোঝাতে চাইলেন, কেন এই আয়াতটা নাজিল করলেন, কেন এই আয়াতটা দিলেন, কেন এই আয়াতটা অবতীর্ণ করলেন, এই আয়াতের পিছনে তো কারণ আছে। এই কারণটা কি? এই কারণটা জানাটাই হচ্ছে সঠিক তাফসীর। কে করেছেন? আল্লাহ করেছেন। তাই আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছেন যে হে নবী, তারা আপনার কাছে যত জটিল যত কঠিন প্রশ্ন নিয়ে আসুক না কেন, তার সঠিক ব্যাখ্যা এবং উত্তম তাফসীর, সঠিক তাফসীর আমি আল্লাহ আপনাকে করে দিব। তাহলে প্রথমত তাফসীর করবেন কে? আল্লাহ। 2 নম্বরে হচ্ছে তাফসীরুল কোরআন বিস সুন্নাহ অথবা তাফসীরুল কোরআন বিল হাদিস। হাদিস বা সুন্নাহর মাধ্যমে কোরআনের তাফসীর করা। দলিল কি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা নাহলের 44 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব এজন্য নাজিল করেছি যেন মানুষের জন্য যা কিছু নাজিল করা হয়েছে ওইগুলোর ব্যাখ্যা আপনি করে দেন। তাহলে বলেন তো কোরআনের ব্যাখ্যা করবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমত করবেন আল্লাহ। যদি স্পষ্ট না হয়, বুঝতে না পারে, বোঝা না যায়, অথবা আল্লাহ তাআলা যদি স্পষ্ট না করে থাকেন, তাহলে দ্বিতীয় ধাপে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কি ব্যাখ্যা করলেন। যেমন আমরা কয়েকটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি, আপনারাও অবাক হবেন যে কোরআন চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। উকবা ইবনে আমির আল জুহানি সূত্রে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপরে উঠে বলতে শুনেছি। তিনি মিম্বরের উপরে উঠে বলেছেন যে দুশমনের মোকাবেলায় জন্য তোমরা যথাসাধ্য শক্তি অর্জন করো। এখন প্রশ্ন হলো, যথাসাধ্য শক্তি কি? কাকে বলা হয়েছে? কুওয়াটা কি? অনেকেই বলেছে, ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হলো তীর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু, তোমরা জেনে রাখো যে এখানে শক্তির অর্থ হচ্ছে তীরন্দাজি, এর অর্থ হচ্ছে ক্ষেপণাস্ত্র। যেটাই নিক্ষেপ করা হয় ওটাই কুওয়া। তার মানে রাইফেলের গুলি নিক্ষেপ করা হয় ওটা কুওয়া, পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় ওটা কুওয়া, তীর নিক্ষেপ করা হয় ওটা কুওয়া, বন্দুকের গুলি নিক্ষেপ করা হয় ওটা কুওয়া। তার মানে যেটাই কাফেরদের বিরুদ্ধে অথবা যেটাই নিক্ষেপ করে যুদ্ধ করা হয় ওটাই হলো কুওয়া।
তাহলে একদল বুঝলেন যে এর অর্থ শুধু তীর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এর অর্থ হলো ক্ষেপণাস্ত্র, নিক্ষেপকৃত যন্ত্র, যা নিক্ষেপ করা হয়। তাহলে কোরআনের আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমরা না নেই, তাহলে সঠিক ব্যাখ্যা আমরা করতে পারবো না, যেটা আবু দাউদের 2514 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ব্যাখ্যা, তিনি আবার দেখাচ্ছেন, নিজেই ব্যাখ্যা করছেন কোরআন দিয়ে। কিভাবে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই, তাদের জন্য নিরাপত্তা, তারাই হিদায়াত প্রাপ্ত। হিদায়াত প্রাপ্ত কারা? যারা জুলুম করে নাই। নিরাপত্তা কারা? নিরাপত্তা প্রাপ্ত কারা? যারা জুলুম করে নাই। তাহলে এখন এই আয়াতের অর্থ হবে, আমরা যদি ব্যাকরণ দিয়ে, অভিধান দিয়ে, ডিকশনারি দিয়ে জুলুমের অর্থ করি, তাহলে হবে হলো অত্যাচার। তার মানে যেই ব্যক্তি জুলুম মানে অত্যাচার করেনি, অন্ধকারের মতো কোনো কাজ করবার করেনি, কোনো ফাহেশাপূর্ণ কাজ করবার করেনি, এই হলো নিরাপত্তা প্রাপ্ত, আর এই হলো হিদায়াত প্রাপ্ত। এটা হলো আমাদের ব্যাখ্যা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশাই নাই, তাদের জন্য নিরাপত্তা এবং তারা হলো হিদায়াত প্রাপ্ত, এই আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো বিপদে পড়ে গেলাম। তোমরা বিপদে পড়ে গেলে মানে? কে আছে যে নিজের উপরে জুলুম করে নাই? কে আছে? আমরা হয় কোনো ভাইকে কষ্ট দিয়েছি, না হলে কোনো বোনকে কষ্ট দিয়েছি, না হলে কারো উপরে অত্যাচার করেছি, না হলে কারো ক্ষতি করেছি, যে কোনো ভাবে আমরা জুলুমের মধ্যে নিপতিত হয়ে আছি, তাহলে তো আমরা ধ্বংসপ্রাপ্ত, আমরা তো ক্ষতির মধ্যে আছি, কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জুলুম ওই জুলুম না, এই জুলুম ব্যাকরণের জুলুম না, এই জুলুম ডিকশনারির জুলুম না, এই জুলুমের ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিয়েছেন আরেক আয়াতে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে এখন এই আয়াতের অর্থ হবে কি? নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরকের সাথে মিশায় নাই, তাদের জন্য নিরাপত্তা, আর তারাই হলো হিদায়াত প্রাপ্ত। দেখেন, বাংলাদেশের যত অনুবাদ আছে, আপনারা আবার কষ্ট পায়েন না, যত অনুবাদ আছে সমস্ত অনুবাদে অনুবাদ করেছে যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায়নি, তাদের জন্য নিরাপত্তা, তারাই হিদায়াত প্রাপ্ত। সঠিক অনুবাদ নয়। অথচ সঠিক অনুবাদ হলো, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরকের সাথে মিশাই নাই, তাদের জন্যই নিরাপত্তা, তারাই হলো হিদায়াত প্রাপ্ত। তাহলে আয়াতের ব্যাখ্যা কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি করলেন কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা করলেন। আরেকটা ব্যাখ্যা আপনাদের সামনে করি। এই ব্যাখ্যাটা আমি আলহামদুলিল্লাহ অনেক তাফসির পড়েছি, কিন্তু আমি কোন তাফসিরে এই রাসূলের হাদিস অনুযায়ী এই ব্যাখ্যাটা পাইনি। এই ব্যাখ্যা নাই। আমি কিছু প্রাচীন কিতাব পড়েছি সাহাবীদের যুগের, তাদের কিছু কিছু কওলের মধ্যে, তাদের কিছু কিছু করা তাফসিরের মধ্যে এই ব্যাখ্যাটা আছে। কেন তারা আনেননি নাকি ভুলে গেছেন সেটা বুঝতে পারিনি, আল্লাহ সবাইকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 102 নম্বর একটা আয়াত নাজিল করেছেন যে, হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো, আর কখনোই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না। আগে তোমরা মুসলিম হবে, তারপরে মৃত্যুবরণ করবে। আয়াতটা হলো যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয়যুক্ত ঈমান তোমাদের মধ্যে আনো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। এবার এখানে একটা প্রশ্ন জেগে যায়, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। আচ্ছা আপনারা বলেন তো, যেভাবে ভয় করা উচিত এর অর্থ কি? তার মানে আল্লাহ যেভাবে আমাদের ভয় করতে বলেছেন ওইভাবে আল্লাহকে ভয় করতে হবে, তাই না? এরকম একটা অর্থ আমাদের আসে, কিন্তু তা না। এই আয়াতের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গাদার পিছনে বসেছিলেন। তিনি ডাকলেন, মুআয উপস্থিত, মুআয উপস্থিত, মুআয উপস্থিত। আর আরেকটি হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি আরোহণ করলাম, আমার আর তার মধ্যে হাওদার পেছন দিকের হেলানো কাঠ ছাড়া আর কোনো ব্যবধান ছিল না, আমাদের দুজনের মাঝে একটা কাঠ ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক আর আল্লাহর উপরে বান্দার কি হক? এটা কি তুমি জানো? ওই দেখেন, ওই আয়াতেও আল্লাহ তাআলা হক শব্দ উল্লেখ করেছেন, এই হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক শব্দ উল্লেখ করে বলছেন, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক? এটা কি তুমি জানো? তখন সে জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তার মানে আমি ভালো জানি না, এটা আল্লাহই ভালো জানেন এবং তার রাসূল তিনিই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। তাহলে তুমি শোনো, বান্দাদের উপরে আল্লাহর হক হলো তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। আর যারা আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ তাদেরকে শাস্তি দিবে না। তার মানে বান্দাদের কাছে আল্লাহ কি পায়? শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। তাহলে ওই আয়াতের অনুবাদ করা হতো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, তার মানে আল্লাহর ইবাদতে তোমরা শিরিক করো না, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে তোমরা যদি শিরিক করো তাহলে মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। তাই তোমরা শিরিকের ধারে কাছেও যাও না, শিরিক করো না, শিরিক করে মৃত্যুবরণ করো না। শিরিক করে মৃত্যুবরণ করলে তোমরা সফলতা লাভ করবে না। তাই তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, তার মানে শিরিক করো না। তাহলে দেখেন, আপনি যদি এই আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মতো ব্যাখ্যা না করেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, এই হকের অর্থ শিরিক বের করতে পারবেন না। কোনো অভিধানে নেই, কোনো ডিকশনারিতে নেই, কোনো জায়গায় নেই। আমাদের দেশে যত তাফসীর পাওয়া যায়
বাংলা বলেন আরবি বলেন তাগুলোতে নেই, তাহলে কোথায় যেতে হবে? হাদিসের গ্রন্থগুলোর ভিতরে ঢুকতে হবে, হাদিসের গ্রন্থের তাফসীর অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে, সাহাবীদের যুগে চলে যেতে হবে, তাবিঈদের যুগে চলে যেতে হবে, তাদের যুগের কিতাবগুলো পড়তে হবে, তাদের বুঝগুলো দেখতে হবে, তাহলে আপনি সঠিক বুঝ পেতে পারেন। কারণ এখন অধিকাংশ বুঝের ভিতরে বিভ্রান্ত ঢুকে গেছে। এই জন্য এই আয়াতের সঠিক ব্যাখ্যা, হকের ব্যাখ্যা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা আর আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তাহলে 2 নম্বর হচ্ছে হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে কোরআনের তাফসীর করা। 3 নম্বর হলো তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের উক্তির মাধ্যমে কোরআনের তাফসীর করা। কারণ প্রত্যেকটা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের উপরে প্রয়োগ করেছেন? সাহাবীদের উপরে। আমাদের উপরে এক আয়াতও প্রয়োগ করেন নাই। কেন? আমরা তখন ছিলাম না। এখন আমাদের উপরে দায়িত্ব আয়াতগুলোর উপরে ঈমান আনা, তদনুযায়ী আমল করা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বলন্ত ছাত্র যারা, যাদের উপরে তিনি আয়াতগুলো প্রয়োগ করেছেন, যাদেরকে দিয়ে মানিয়েছেন, যারা মেনেছে, তারা হলো সাহাবায়ে কেরাম। এই জন্য সবচেয়ে নির্ভুল কোরআনের ব্যাখ্যা 3য় পর্যায়ে যদি হাদিস থেকেও পাওয়া না যায়, তাহলে সাহাবীদের ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা করা। 4 নম্বর হলো তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈন, তাবিঈদের উক্তির মাধ্যমে কোরআনের তাফসীর করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম লোক হলো আমার যুগের লোক, অর্থাৎ সাহাবায়ে কেরাম। তারপরে যারা আসবে অর্থাৎ তাবেঈ, তারপরে যারা আসবে তাবেঈগণ। তার মানে তারা যেই ব্যাখ্যা করবেন ধাপে ধাপে আমাদেরকে সেই ব্যাখ্যা নিতে হবে। 5 নম্বর তাফসীরুল কোরআন বিমা তাত্তাফিদিল লুগাতুল আরাবিয়্যা, আরবি ভাষার চাহিদার আলোকে কোরআনের তাফসীর করা। কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এজন্য আমি এটাকে আরবি ভাষায় নাজিল করেছি। এজন্য আরবি ব্যাকরণবিদ, ভাষাবিদ তারা যেই অর্থটা বোঝে ওই অর্থ অনুযায়ী আমাদেরকে তাফসীর করতে হবে। যদি কোরআন দ্বারা ব্যাখ্যা হয়ে যায় তাহলে আর হাদিসে আসার দরকার নাই। যদি কোরআন দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না হয় তাহলে 2য় পর্যায়ে হাদিসে আসবে। যদি হাদিস দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না হয় তাহলে 3য় পর্যায়ে আসবে। যদি হাদিস দ্বারা ব্যাখ্যা হয়ে যায় আর 3য় পর্যায়ে আসার দরকার নেই, সাহাবীদের কাছে আসার দরকার নেই। যদি সাহাবীদের মাধ্যমে ব্যাখ্যা হয়ে যায় তাহলে তাবিঈদের কাছে আসার দরকার নেই। যদি সাহাবীদের মাধ্যমে ব্যাখ্যা পরিপূর্ণ না হয় তাহলে তাবিঈদের কাছে আসতে হবে। যদি তাবিঈদের মাধ্যমেও পরিপূর্ণ না হয় তাহলে আরবি ভাষার আলোকে কোরআনের তাফসীর করতে হবে। তাহলে কোরআনের তাফসীর করতে কয়টা মূলনীতি লাগবে? 5টা মূলনীতি। 5টা মূলনীতির মাধ্যমে আমরা কোরআনুল কারীমের তাফসীর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে কোরআনের তাফসীর করার তৌফিক দান করুন এবং এই ধরনের তাফসীর শুনে আমাদেরকে উপকৃত হবার তৌফিক দান করুন। আমরা গত সপ্তাহে সময়ের স্বল্পতায় পরিপূর্ণ আপনাদের কাছে স্পষ্ট করতে পারি নাই হাদিস বোঝার মূলনীতি। আমি শুধু 12টা পয়েন্ট এক বাক্যে বলে দিচ্ছি। 1 নম্বর হলো হাদিসের ক্ষেত্রে সহিহ, জয়ীফ এবং জাল হাদিসের পার্থক্য করতে হবে। এই ক্ষেত্রে সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হবে। 2 নম্বর সহিহ হাদিস বুঝার ক্ষেত্রে 2টি কাজ। 1 নম্বর হলো সহিহ হাদিসের সহিহ অর্থ করতে হবে এবং সহিহ ব্যাখ্যা করতে হবে। কেন? হাদিস সহিহ অর্থ জাল, হাদিস সহিহ ব্যাখ্যা জাল, তাহলে ওই হাদিস দিয়ে কোনো লাভ হবে? হবে না। কেন? অর্থ ব্যাখ্যা দুটাই জাল। সহিহ হাদিসের ব্যাখ্যা অন্য কোন সহিহ হাদিস দিয়ে করার চেষ্টা করতে হবে। 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া না যায় সেক্ষেত্রে সাহাবীদের আমল দেখতে হবে,
সাহাবীদের ব্যাখ্যা দেখতে হবে। 4 নম্বর, তাবিদের ব্যাখ্যা নিতে হবে, তাদের আমল দেখতে হবে। 5 নম্বর, মুহাদ্দিসিনে কিরাম যেভাবে বুঝেছেন হাদিস সংকলনের সময় ওইভাবেই হাদিসটা বুঝতে হবে। 6 নম্বর, আরবি ভাষার মাধ্যমে কোনো একটা শব্দ ভাষাবিদরা যেই অর্থ গ্রহণ করেছেন ওই অর্থটাই নিতে হবে। 7 নম্বর, কোরআন হাদিসে যেই পরিভাষা আছে ওই পরিভাষাই নিতে হবে, কোনো পরিভাষা চেঞ্জ করা যাবে না। তাসাউফ আরো কত পরিভাষা, এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। সুন্নাত এর বিপরীত বিদআত সম্পর্কে জানতে হবে, তাওহীদের বিপরীত শিরিক সম্পর্কে জানতে হবে, সুন্নাত ও বিদআত সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তাওহীদ এবং শিরিক সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তা না হলে সে সুন্নাতকে বানাবে বিদআত আর বিদআতকে বানাবে সুন্নাত। 9 নম্বর, সুন্নাতে ইবাদত, সুন্নাতে আদাত, মানে অভ্যাসগত সুন্নাত আর ইবাদতগত সুন্নাত, এটার উপরে পার্থক্য জানতে হবে যে কোনটা ইবাদতগত আর কোনটা অভ্যাসগত। 10 নম্বর, কোন একটা বিষয়ে একটা হাদিস পড়ে ফতোয়া দেওয়া যাবে না, বরঞ্চ ওই বিষয়ে যত হাদিস আছে সমস্ত হাদিস পড়ে তারপরে ফতোয়া দিতে হবে, তা না হলে ফতোয়ার বুঝ সঠিক হবে না। 11 নম্বর, অস্পষ্ট হাদিসের ব্যাখ্যা স্পষ্ট হাদিস দিয়ে করতে হবে। অস্পষ্ট হাদিসের ব্যাখ্যা কি দিয়ে করতে হবে? স্পষ্ট হাদিস দিয়ে। আপনারা দেখেন, আপনারা তো জানেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা অংশ। জানেন না? জানেন না? সবাই জানেন না? আচ্ছা বলেন তো লজ্জাটা কি? লজ্জা কি জানেন আপনাদের? লজ্জা কি বলেন, ভুল হলেও হবে সঠিক হলেও হবে। লজ্জা কি? আপনারা রাগ করলেন আমার সাথে? লজ্জা সবাই বলে এটা হলো স্পষ্ট হাদিস। যখন আমি হাদিসের মূলনীতি শিখেছি তখন আমি দেখেছি এটা হলো অস্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস না। কারণ একজন সালাফ একটা মন্তব্য করেছেন, কেউ যদি লজ্জার হক আদায় করে ও জান্নাতে যাবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। কিসের হক আদায় করলে? লজ্জার হক আদায় করলে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি বললেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করছো এটা লজ্জা নয়। লজ্জা কি জানো? ফালিয়াহফাজির রাস মা ওয়া, লজ্জা হলো মাথা, মাথার সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এটার নাম হলো লজ্জা। লজ্জা হলো পেট, পেটের সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। লজ্জা হলো মৃত্যুর পরের স্মরণ করা, আমার মৃত্যু হবে, আমি মরে যাব, আমার হাড়গোড় মাটির সাথে মিশে যাবে, এই কথা মনে করা, স্মরণে রাখা, এটার নাম হলো লজ্জা। লজ্জা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আনন্দ, জৌলুস, উল্লাস, এগুলো ছেড়ে দেওয়া, এটার নাম হলো লজ্জা। তাহলে লজ্জা, ওই হাদিস কি স্পষ্ট? স্পষ্ট না, অস্পষ্ট। তাহলে অস্পষ্ট হাদিসকে ব্যাখ্যা করতে হবে স্পষ্ট হাদিসের মাধ্যমে, তা না হলে হাদিসের বুঝ সঠিক হবে না। 12 নম্বর, কোন হাদিসকে কাটছাট করে আমল করা যাবে না। হাদিসের এক অংশ নিলেন আর এক অংশ নিলেন না, তাহলে হবে না, হাদিসের বুঝ সঠিক হবে না। এই জন্য হাদিস পরিপূর্ণ যতটুকু যেভাবে এসেছে আপনাকে ততটুকু সেভাবেই নিতে হবে, তাহলে হাদিসের বুঝ সঠিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন, হাদিস বুঝে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা বলতে পারি যে কেন
আমরা কোরআন বোঝার মূলনীতি, হাদিস বোঝার মূলনীতি, এই দুইটা বিষয়ে আলোচনা করলাম। যেহেতু ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমরা ঈদের পরে, ঈদের পরবর্তী জুমাগুলোতে দুইটি মানহাজে খুতবা দিব। অর্থাৎ আমরা কোরআনের আয়াত অনুবাদ করব এই তাফসিরের নীতিমালা অনুযায়ী, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যাখ্যা করেছেন, সাহাবীরা কি ব্যাখ্যা করেছেন, তাবিরা কি ব্যাখ্যা করেছেন আরবি ভাষায়, মানে এই মূলনীতি অনুযায়ী আমরা কোরআনের ব্যাখ্যা করব। এই জন্য আপনাদেরকে এই বিষয়টা আমরা জানালাম। আর হাদিস আমরা ব্যাখ্যা করব। হাদিসের উপরে আমরা অধিকাংশ কথা বলবো সরাসরি কোরআনের আয়াত দিয়ে এবং হাদিসের মাধ্যমে। আমাদের খুতবা চলবে দুই ধরনের। দুই ধরনের কেন চলবে? যেমন মনে করেন, এক ধরনের খুতবা আমি ব্যক্তিগতভাবে নিজে থেকে দিব, ওই খুতবায় শুধু কোরআনের আয়াত এবং হাদিস থাকবে, ওটা বিভিন্ন বিষয়ের উপরে থাকবে, আদব, আখলাক, কবর, জান্নাত, জাহান্নাম, বিভিন্ন বিষয়ের উপরে, মানে আমাদের দুনিয়া বিমুখতা থেকে দূরে রাখার জন্য ওই খুতবাগুলো আমাদেরকে সহযোগিতা করবে। আরেক শ্রেণীর খুতবা থাকবে হলো আমরা মাসআলা ভিত্তিক খুতবা দিব, যেমন সলাতের শর্ত কি, সলাতের রুকুন কি, সলাত ভঙ্গের কারণ কি, সলাতের মাকরু কি, সলাতের সুন্নাত কি, এগুলো আমাদের জানা প্রয়োজন না? আরকানুল ইসলাম কি, ইসলামের 5টা স্তম্ভ কি, এই বিষয়গুলো কেমন, আরকানুল ইমান কি, ইমানের 5টি স্তম্ভ কি, এগুলো কেমন, এবং আরো অন্যান্য বিষয়ের উপরে আমরা ধারাবাহিকভাবে খুতবা দিব। তার মানে এক সপ্তাহ আমাদের খুতবা চলবে, আমি দিব ওটা দুনিয়া বিমুখতা অনুযায়ী, আর এক সপ্তাহ আমরা খুতবা দিব সালাফদের পদ্ধতিতে কোরআন এবং সুন্নাহর আলোকে, মাসাইল কেন্দ্রিক, মাসাইল ভিত্তিক, অর্থাৎ যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ইবাদতগুলোকে সুন্দরভাবে পরিস্ফুটিত করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঈদের সালাতের হুকুম কি এটা আপনারা জানেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। এই জন্য অধিকাংশ সালাফগণ তারা বলেছেন যে সালাত ঈদের এটা ফরজ, ওয়াজিব। কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত সর্বদা আদায় করেছেন, তিনি জীবনে কখনোই ঈদের সালাত ছাড়েননি। ঈদের সালাত দ্বীন ইসলামের প্রকাশ্য নিদর্শনের অন্তর্ভুক্ত, আর ইসলাম ধর্মের প্রকাশ্য নিদর্শন হচ্ছে ফরজ, যেমন আজান ইত্যাদি। আর সেজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি সমস্ত হাদিসগুলোকে একত্রিত করে উনি মত দিয়েছেন। উনি বলছেন যে আমার এই মতটিকেই প্রাধান্য দিয়েছি যে ঈদের সালাত প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, এবং যারা বলে যে তা ফরজ নয়, উক্ত দলিল প্রমাণ হতে অনেক দূরে, তাদের দলিল দুর্বল, তাদের দলিল ঠুনকো। কুরবানির ক্ষেত্রে কিছুটা ঘটতে পারে, কিন্তু ঈদের ক্ষেত্রে নয়। কেন? এই ক্ষেত্রে ঠুনকো। এমনকি ঈদ হচ্ছে ইসলামের একটি নিদর্শন, এবং মুসলিমগণ এই ঈদে জুমার চেয়েও বেশি সংখ্যায় সমবেত হন, এবং তাতে তাকবীরের বিধান দেওয়া হয়েছে। পক্ষান্তরে যারা বলেন যে তা ফরজে কিফায়া, তাদেরটাও যুক্তিযুক্ত নয়। কেন? ঈদের সালাত ফরজ, এই উক্তিটির সমর্থন করেছেন ইমাম ইবনুল কাইয়িম, ইমাম শাওকানি, ইমাম ইবনু সাদি, ইমাম ইবনু উসাইমিন, এবং আরো যুগে যুগে যত হকপন্থী উলামায়ে কেরাম এসেছেন, তারা প্রত্যেকেই এটাকে অনুমতি দিয়েছেন এবং তারা একে ফরজ হিসেবে গণ্য করেছেন। এই জন্য ঈদের সালাত ত্যাগ করার সুযোগ নাই। আপনারা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলারা আরেকজনের উরনা ধান করে ঈদের সালাতে যাবে, তারা যদি হায়েজগ্রস্ত অবস্থায় থাকে, তারা যদি নিফাসগ্রস্ত অবস্থায় থাকে, তারপরেও তারা
ওই অপবিত্র অবস্থায় ঈদের মাঠে যাবে এবং খতিব যেই খুতবা দেয় ওই খুতবা তারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। তাহলে ঈদের খুতবা এবং ঈদের সালাতের মাহাত্ম্য অনেক বেশি বর্ণিত হয়েছে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীগুলো উল্লেখ করেছেন। ঈদের দিন কি কি কাজ করা সুন্নাত, আপনারা কি কি কাজ করবেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাক 5754 নম্বর হাদিস, ঈদগাহে যাওয়ার আগে গোসল করা। আপনারা যখন ঈদগাহে যাবেন তার পূর্বেই আপনারা সুন্দরভাবে মুস্তাহাব গোসলটা সেরে নেবেন। 2 নম্বর, বুখারী 886 নম্বর হাদিস, পরিষ্কার এবং উত্তম পোশাক পরিধান করা। এখানের অর্থ আপনারা এইটা বুঝবেন না যে নতুন কাপড় পরিধান করা, নতুন কাপড়ের কথা বলা হয়নি, বলা হয়েছে পরিষ্কার এবং উত্তম কাপড় পরিধান করা। তার মানে আপনার যতগুলো কাপড় আছে সমস্ত কাপড়ের ভিতরে যে কাপড়টা পরিষ্কার এবং যেই কাপড়টা উত্তম, আপনি ওই পরিষ্কার এবং উত্তম কাপড় পরে ঈদগাহের ময়দানে যাবেন। 3 নম্বর, ঈদুল ফিতরের দিন তো বেজের সংখ্যক খেজুর খেয়ে যেতে হয়, তা তো আপনারা জানেন। আর ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়াটা সুন্নাত। ঈদুল আজহার সালাত শেষে কুরবানির গোশত দিয়ে খাবার গ্রহণ করা সুন্নাত। আপনারা যারা কুরবানি করবেন আপনারা না খেয়ে যাবেন, না কোনো খেজুর খাবেন, না কোনো সিমাই খাবেন, না কোনো পায়েস খাবেন, কোনো কিছু খাবার প্রয়োজন নাই। আর যদি খেতেই হয় যে আমি তো ক্ষুধার্ত হয়ে যাব, আমি তো দুর্বল হয়ে যাব, এরকম যদি হয় তাহলে সুবহে সাদেকের আগে, মানে যেই সময় সাহারি খান, যেই সময় কি খান, সাহারি খান, ওই সময় আপনি কিছু খেয়ে নিলেন, তাহলে আপনার খাবার অক্টা আদায় হয়ে গেল। আর সুবহে সাদেকের পর থেকে নিয়ে কুরবানির গোস্তর আগ পর্যন্ত আপনি সুন্দর করে না খেয়ে থেকে ওই গোস্ত দিয়ে আপনি ইফতার করলেন, ওটা দিয়ে আপনি খাবার খেলেন, এটা হলো সুন্নাত। 4 নম্বর হলো তিরমিজির 530 নম্বর হাদিস, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আপনার যদি সামর্থ্য থাকে পায়ে হেঁটে যাবার তাহলে পায়ে হেঁটে যাবেন। যেমন আপনার বাড়ির পাশেই, আপনার কাছেই, অথবা সামান্য একটু দূরে পায়ে হেঁটে গেলেও 5 মিনিট আগে যদি আমি বের হই, 10 মিনিট আগে যদি আমি বের হই, তাহলে পায়ে হেঁটে আমি যেতে পারবো, তাহলে আর গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাবেন। 5 নম্বর হলো যদি পারেন, এটা যদি সম্ভব হয়, তাহলে এক পথ দিয়ে যাবেন আর এক পথ দিয়ে ফেরত আসবেন। এটা যদি সম্ভব হয়, যেমন কোন কোন এলাকায় রাস্তায় একটা, উপায় নেই, এক রাস্তা দিয়ে যেতে হয়, ওই রাস্তা দিয়ে আসতে হয়। কিন্তু আপনার যদি জানা থাকে, আপনার যদি পরিচিত থাকে যে আরো অনেকগুলো পথ আছে, আরো অনেকগুলো পথ আমি চিনি, তাহলে আপনি যে পথ দিয়ে যাবেন দয়া করে ওই পথ দিয়ে ফিরে না এসে আপনি অন্য আরেকটা পথ দিয়ে ফিরে আসবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করার কারণে আপনি সওয়াব প্রাপ্ত হবেন। আরেকটা হচ্ছে উন্মুক্ত মাঠে ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত আদায় করতে হয় উন্মুক্ত মাঠে। আপনি বলতে পারেন যে হারামে কাবায় তো উন্মুক্ত মাঠের ব্যবস্থা নেই। আসলে সেখানে পাহাড়, বিভিন্ন পরিস্থিতির কারণে মাঠের ব্যবস্থা না থাকার কারণে তারা মসজিদে সালাত আদায় করেন। আমাদেরও যদি এরকম ব্যবস্থা না থাকে, যেমন মনে করেন যে মাঠ আছে কিন্তু মাঠে পানি ভরে গেছে, মাঠ আছে মাঠটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মাঠে কেউ সালাত আদায় করতে পারবে না, এরকম পরিস্থিতি নেই। এইরকম অবস্থা যদি হয়, অথবা খুব পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে বাইরে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে মসজিদে সালাত আদায় করতে পারবে, অনুমতি আছে। বুখারীর 956 নম্বর হাদিস। আরেকটি হচ্ছে খুতবা শোনা, আবু দাউদের 1155 নম্বর হাদিস। খুতবা আপনাকে শুনতে হবে, আপনি মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তাগিদ করেছেন যে একটা হায়েজগ্রস্ত মেয়েও, এবং যেই মেয়ের ওড়না নাই ওই মেয়ে ওড়না নিয়ে হলেও
সে ইমামের খুতবা শোনার জন্য উপস্থিত হবে, সেখান থেকে উপদেশ গ্রহণ করবে। এই জন্য খুতবা আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ঈদের শুভেচ্ছা জানানো, একজন আরেকজনকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মানে বেশি সংখ্যককে অল্প সংখ্যককে যেভাবেই হোক সাহাবায়ে কেরাম এইভাবে শুভেচ্ছা বিনিময় করতেন। আপনারা একজন আরেকজনকে শুভেচ্ছা জানাবেন, এটাও একটা সৌন্দর্য। 11 নম্বর হলো, এটা হলো একটা হারানো সুন্নাহ। এই সুন্নাহটা আমাদের মধ্যে জীবিত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা মৃত সুন্নাতকে জিন্দা করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাকে 50 জন শহীদের সওয়াব দান করেন। এই জন্য মৃত সুন্নাতকে জিন্দা করতে হবে। এই হাদিসটা ইবনু মাজার 1293 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহ থেকে বাড়িতে আসতেন, তখন বাড়িতে ফিরেই তিনি প্রথমে 2 রাকাত সালাত আদায় করতেন। তার মানে আপনি যখন বাড়িতে যাবেন, ঈদের আগেও ঈদের ময়দানে কোনো সালাত নাই, ঈদের পরেও ঈদের ময়দানে কোনো সালাত নাই, কিন্তু মসজিদ যদি হয় তাহলে মসজিদে ঢুকলে, যেহেতু মসজিদে ঢোকার 2 রাকাত সালাত আদায় করতে হয়, শুধু ওইটা পড়ার অনুমতি আছে, কিন্তু সালাতের পরে অতিরিক্ত আর কোনো সালাত নাই, ওইটা শুধু দুখুলুল মসজিদের অনুমতিটা আছে। আর যখন আপনি বাড়িতে যাবেন, তখন আপনি বাড়িতে গিয়ে 2 রাকাত সুন্নাত আদায় করবেন। এটা হলো মৃত সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা বলছিলাম ঈদের দিন কি কি কাজ করা সুন্নাত। এবার আমরা বলবো ঈদের দিনে কি কি বর্জন করাটা জরুরি। এই কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে। ঈদের কল্যাণ হাসিলের জন্য কি ধরনের কাজ থেকে সতর্ক থাকা উচিত, আমরা কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে জেনে নেই। 1 নম্বর, অমুসলিমদের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধান করা যাবে না, তাদের মতো আচরণ করা যাবে না। অমুসলিমরা যেরকম পোশাক পরে, তারা যেরকম চালচলন করে, তাদের যেরকম আচার আচরণ, তারা যেরকম বেশভূষা ধারণ করে, এইরকম মুসলমানদের করা যাবে না। এটা ঈদের দিন নিষেধ। ছেলেরা মেয়েদের এবং মেয়েরা ছেলেদের বেশ ধারণ করতে পারবে না। ছেলেরা মেয়েদের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক এটা পড়তে পারবে না। বেগানা নারী পুরুষ একত্রে দেখা সাক্ষাৎ করতে পারবে না। এখন তো দেখা যায় ঈদের দিন এটা আরো বেশি খুব মারাত্মক আকারে ধারণ করে, কাছাকাছি খুব হয়ে থাকে। এটা থেকে দূরে থাকতে হবে। মহিলাদের বেপর্দা এবং খোলামেলা অবস্থায় রাস্তাঘাট বাজার বন্দরে চলাফেরা করতে দেওয়া যাবে না। যা মা, আজকে ঈদের দিন, যা একটু মার্কেটে গেলে কি আর হবে, একটু মেলায় গেলে কি আর হবে, যা আজকে ঈদের দিন, আনন্দের দিন, যা একটু বান্ধবীর বাসায় যা, যা একটু অমুকের বাসায় যা। না, এরকম করা যাবে না, উচিত হবে না। গান বাদ্য করা যাবে না, সিনেমা করা যাবে না, নাটক করা যাবে না, সিনেমা নাটক দেখা যাবে না। মানুষ মনে করে যে ঈদের দিন মানে সিনেমা দেখা, ঈদের দিন মানে নাটক দেখা, ঈদের দিন মানে সিনেমা করা, ঈদের দিন মানে নাটক করা, ঈদের দিন মানে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বাজানো, ঈদের দিন মানে সামিয়ানা তৈরি করে ওর নিচে অনেক কিছু করা, অনেক কিছু তৈরি করা, তৈরি করার পরে নাচ গান করা, আরো অনেক কিছু তারা করে। এটা করা যাবে না। এবং কি ঈদের কেনাকাটা এবং আনন্দ আয়োজনে মাত্রাতিরিক্ত অপচয় অপব্যয় করা যাবে না। এটা কোরআনের আয়াত, সূরা ইসরা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তার মানে আপনি অতিরিক্ত অপচয় করতে পারবেন না। আপনার জামাই একটা লাগবে একটাই নেন, আপনার 2টা লাগবে 2টা নেন, কিন্তু আপনার প্রয়োজনের অতিরিক্ত নিয়ে অপচয় করার কোনো প্রয়োজন নেই। এটা ইসলাম নিষেধ করেছেন। অন্য ধর্মীয় লোকেদের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক হলে এর হুকুম কি হবে? এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কেউ অন্য জাতির অনুসরণ করবে সে ওই ধর্মের লোক বলে গণ্য হবে। আবু দাউদের 4031 নম্বর হাদিস। তার মানে আপনি যদি ইহুদির পোশাক পরেন আপনি ইহুদি, আপনি যদি খ্রিস্টানের পোশাক পরেন আপনি খ্রিস্টান, আপনি যদি অমুসলিমের পোশাক পরেন আপনি তাই, আপনি যদি তাদের বেশভূষা ধারণ করেন
তাহলে আপনি তাই। এই জন্য অবশ্যই আমাদেরকে ঈদের দিনে এটা বর্জন করতে হবে। আমরা পোশাক কেনার ক্ষেত্রে, পোশাক নির্বাচন করার ক্ষেত্রে কখনোই যেন অমুসলিমদের সাদৃশ্যপূর্ণ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। আরো অনেক মাসালা রয়ে গিয়েছিল, সময়ের ব্যবধানে পরিপূর্ণ মাসালা বলতে না পারা আমি দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতটুকু আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা সুন্দরভাবে আগামীকাল এই মসজিদে, যেহেতু মাঠের অবস্থা খুব সুন্দরজনক নয়, তাই এই মসজিদেই সকাল 7:30 ঈদুল আজহার সালাত হবে। আপনারা সবাই আসবেন, সালাত আদায় করবেন, শরীক হবেন, মা বোনদেরকে নিয়ে আসবেন, ব্যবস্থা থাকবে। এবং আপনারা যেখান থেকে পারেন আরো লোকজনকে সহযোগিতা করে তাদেরকে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আমাদের ইবাদতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন।